আমরা এখন পদ্মাথেন ছেড়ে চলে যাচ্ছি। তো আমার হোমস্টে ছিল, আমরা আন্ডারগ্রাউন্ড ছিলাম, তো ফ্রন্ট ব্যালকনিও ছিল, কোনো অসুবিধা নেই। তো এই আমাদের গাড়ি রেডি রয়েছে, এখন আমরা যাচ্ছি। অনেক সাইট সিনিং করতে করতে আমরা ঋষিখোলা যাবো, নাইট স্টে রয়েছে ওখানে। আমি সামনে বসছি। আমরা এখন বাগুতার কি বাগুতার কি হ্যাঙ্গিং ব্রিজ, বকুতার ওটা কি হ্যাঙ্গিং ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজে যাচ্ছি। তারপরে হচ্ছে আমরা ওখান থেকে আড়িদার যাব, রংলি যাব, তো অ্যাট লাস্ট আমরা ঋষিখোলা যাব। তো এখন অ্যাকচুয়ালি আমাদের গাড়িটার একটু মানে চাকা পাংচার হয়ে গেছে, ওটা একটু সারাতে হবে। তো এখন রাস্তায় রয়েছি আমরা। টিউবখোলা ফলসে, তো রাস্তার মধ্যেই পড়েছে টিউবখোলা ফলস। রাস্তা প্রচন্ড ভিজে রয়েছে, মানে জলে জলময় হয়ে গেছে। এটা হচ্ছে টিউবখোলা ফলস। বাগুদার হ্যাঙ্গিং ব্রিজ আমরা দেখতে যাচ্ছি এখন। রাস্তাটা তো খুবই সুন্দর। হ্যাঁ, This is Bhakutar hanging bridge. হ্যাঙ্গিং মানে ঝুলছে, সত্যি ঝুলছে। আমার রিল বানিয়ে দিবি ঘুরবে এখানে। আমরা এখন বাগুদার লেকে আছি। বাগুদার हैंगिंग ब्रिज है, सॉरी हैंगिंग ब्रिज बहुत ज़्यादा सुंदर है। और ये फोटोग्राफर मामा जी हमारा बहुत ज़्यादा खुश है। पानी तो बहुत ही साफ है। অ্যাকচুয়ালি আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, ওই কারণে হচ্ছে আমরা এখন হেঁটে হেঁটে একটু এক্সপ্লোর করছি চারিদিকটা। তো একটু হাঁটলেই রংলি মার্কেট, তো আমরা হেঁটে হেঁটে রংলি মার্কেটে যাচ্ছি। তো সেই গাড়ির কাজ হচ্ছে, বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই, তো আমরা একটু হাঁটাহাঁটি করছি পাহাড়ি রাস্তায়।
আরিদার লেকে চলে এসেছি। আরিদার লেকে অ্যাকচুয়ালি রংলি মার্কেটে আমরা একটা স্টপেজ ছিল, বাট ওখানে পার্কিংও করতে দেয়নি। ওখানকার যে লোকাল ড্রাইভার পার্কিং পাওয়া যায়নি, পাওয়াও যায়নি, ওর ঝামেলা করছিল। আর তাছাড়া নেমেও কোনো লাভ নেই। দুটো তিনটে দোকান রয়েছে, প্রচন্ড হাই প্রাইস, মানে একটা কিরিং কিনতে গেলে আমরা 50 টাকা লেগে যাবে, এরকম একটা ব্যাপার। 10 টাকা জিনিস 50 টাকা, আর দোকান নেইও ইভেন। তো ওখান থেকে আমরা জাস্ট দাঁড়াইনি, একটু দু একটা দেখে আমরা আরিদার লেকে চলে এসেছি। তো এখান থেকে আরিদার লেকের উপরে একটা পয়েন্ট রয়েছে, কি একটা পয়েন্ট ভুলে গেছি নামটা। তো ওই যে পয়েন্টটা রয়েছে ওটা হচ্ছে কিছু, ওখান থেকে আমরা আরিদার লেকের টপ ভিউ পাবো। বা টপ ভিউ দরকার নেই, আমরা জাস্ট সাইড ভিউতেই খুশি আছি। অনেকটা উঁচুতে হেঁটে হেঁটে উঠতে হবে ওখানে 10 মিনিট। তো এটা হচ্ছে আরিদার লেক। এখানে এন্ট্রির জন্য 10 রুপিস করে পার হেড, আর গাড়ির পার্কিংয়ের জন্য 20 রুপিস এন্ট্রির জন্য। আচ্ছা, আমরা যে এই যে পুরো ট্যুর প্ল্যানটা করেছি, এটা তো আমাদের সাথে যে কোম্পানি দিয়েছে, দাদা দিয়েছেন, উনি হচ্ছে আমাদের 3 দিন ধরে ঘুরিয়েছেন। প্রচণ্ড ভালো, মানে মানুষ হিসেবেও প্রচণ্ড ভালো, খুব ভালো ফ্রেন্ডলি, আর ড্রাইভার হিসেবেও প্রচণ্ড ভালো, মানে এত ভালো চালিয়েছেন, আমাদের কোনো প্রবলেম হয়নি। তো আপনারা যদি কখনো সিল্কিতে আসতে চান তাহলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। দাদার ফোন নাম্বার, নাম দাদা বলে দেবেন, তারপরে আপনার ডেসক্রিপশন বক্সে ইভেন স্ক্রিনেও আমরা দিয়ে দেবো। দাদা একটু বলে দিন নাম আর ফোন নাম্বারটা। वो फोन नंबर तो गाड़ी पे ही मिला है। हाँ वो डिस्क्रिप्शन में दे दूंगा। ठीक है, आपका नाम बताए दीजिए। मेरा नाम संदीप तामंग है। हाँ और आप तो इधर आए तो मुझे कांटेक्ट कर सकते हैं। ठीक है ठीक है। और क्या আর ফোন নাম্বারটা फ़ोन नंबर मेरा है 8967515092 और दूसरा वो नंबर है 6295119056। আপনারা এলে এখানে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। দাদা প্রচুর ভালো, মানুষ হিসেবেও ভালো, আর ড্রাইভার হিসেবে খুব ভালো চালান, কোনো অসুবিধা হয় না। আমরা এই গাড়িটাই করে ট্যুর করেছি, গাড়িটাও খুব সুন্দর কমফোর্টেবল আছে। তো আমরা এখন আরিদার লেকে রয়েছি, এখন আমরা বোটিং করবো লেকে। তো আমরা বুক করেছি, তো এখানে 4 জন পার বোট, আমরা 4 জন উঠছি। আমরা এখন বোটিং করছি, ফোন পড়বে না। এই গুড্ডু আর আমি প্যাডেল করছি, এদিকে বাপি আর জেঠু বসে রয়েছে। তো এই হচ্ছে আরিদার লেকে। আফটার সো মেনি কনফিউশন, হ্যাঁ গুড্ডুর জন্য প্রবলেম হচ্ছে, প্যাডেল করতে আটকে যাচ্ছে। बहुत मजा आता है। কেমন লাগছে? ওই बहुत मजा आ रहा है। কেমন লাগছে? बहुत मजा है। लेकिन में बहुत मजा आता है, लेकिन पेट भी कम रहता है। अरे पहाड़ के ऊपर में ये सब चीज है, बहुत मजा आता है। এখন চালিয়ে একটু রেস্ট নিচ্ছি। তো ওই গুড্ডুর আমি প্যাডেল করছি, বাপি জেঠু সবাই মিলে প্যাডেল করছি, ভাগ করে নিয়েছি আমি কাজ করবো। এই যে প্যাডেল করা হচ্ছে, গুড্ডু ডাইরেকশনে আছে। আমরা এই বোটটার সাথে আমরা রেস করছিলাম। দুজন বসে আছেন, খুব মজা পাচ্ছে দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি অনেকবার চলেছি, बहुत मजा आता है, বহুবার এই বোট, আমি কন্ট্রোলও করছি। আমি এই বোট অনেকবার চড়েছি। কাকুর সাথে চড়েছিলাম, বলো বাপি, কাকুর সাথে যেতাম যখন, কাকু খুব চড়াতো, মানে আমার কাকুর সাথে বেশি ছিল। তো ছোটবেলায় অনেকবার চড়েছি, তখনও প্যাডেল করতাম অ্যাকচুয়ালি। দীঘাতে এই বোট ये पूरा ना मैं সামনে যা, সামনে তো আমরা এখন অ্যামাজনের থেকেও বড় জঙ্গলের ভেতরে যাচ্ছি। রাস্তাটা সুন্দর, আরো রাস্তাটা খুবই সুন্দর। হেঁটে গেলে হোঁচট খাওয়া যাবে, কিন্তু আমাদের দাদা এতটাই মানে এক্সপার্ট, এতটাই স্পেশালিস্ট যে মানে এক্সপিরিয়েন্স, এই রাস্তাতেও গাড়ি নিয়ে আমাদের ঢুকিয়ে দিচ্ছে। না, কোনো অসুবিধা হচ্ছে না। আমরা এখন ঋষিখোলাতে চলে এসেছি। ঋষিখোলাতে এসে গেছি, নদী পেছনে, প্রচন্ড ভালো একটা মানে সিনিক বিউটি, যেটা দেখে মানে খুবই ভালো লাগছে, একদম মানে পিসফুল একটা জায়গা। তো আমরা বনলতা হোমস্টেতে রয়েছে, যেটা সিল্কের খুব প্রচন্ড বিখ্যাত আর কি। সব
ম্যাক্সিমাম মানে মোর দ্যান 80% এদের এখানে বনলতা হোমস্টেতে থাকে, কিন্তু আমরা বনলতা হোমস্টে 2-তে পেয়েছি যেহেতু ওয়ান্ডারফুল বুক রয়েছে, তো ওই জন্য একটু এই সমুদ্র বলছি, নদী থেকে একটু ওপরে আছি। তো আমরা নিচে নামবো একটু পরে লাঞ্চ করে, তখন আমাদেরকে ভালো করে দেখাবো। এখন রুমগুলো দেখিয়ে নিই। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন একটু নদী পরিদর্শনে বেরিয়েছি। আর আমার যেহেতু পায়ে প্রচণ্ড ব্যথা, আমি স্লিপার পরে হাঁটতেই পারছি না। আমি তো যা হোক করে বুট পরে হাঁটছিলাম এই কদিন, কিন্তু নদীতে যেহেতু যাচ্ছি সুতরাং স্লিপার তো পরতেই হবে। আর এরকম একটা ড্রেস পরেছি, আর এদিকে গুড্ডু আসছে। নদীতে যাচ্ছি, পেছনেই নদী, অ্যাকচুয়ালি সামনেই নদী, কিন্তু একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে অ্যাকচুয়ালি। চল। তো আমরা এখন ঋষিখোলাতে চলে এসেছি। ঋষিখোলা নদী, ঋষি নদী বেসিক্যালি। ওখানে গুড্ডু জলে নেমেছে, বাট প্রচুর স্রোত। আচ্ছা, আমরা পাহাড়ে এসে একদিনও মোমো খাইনি, একদিনও ম্যাগি খাইনি। তো আমরা আজকে বল না ওটা কি বলে, পকোড়া না খেয়ে বলেছি ম্যাগি দিতে। তো আমাদেরকে একটা মানে এরকম ইয়েতে মানে কন্টেনারে দিয়ে গেছে, একটা স্পুন খাবো 2 মানুষ। কি অবস্থা বলুন তো, কি অবস্থা! একদমই হসপিটালিটি নেই এদের মধ্যে, কি বলবো। এটা হচ্ছে এটা কি রে, বনলতা 2। জানি না বনলতা 2 হোক, এটা 2, আর 1টা দেখতে একটু বেশি ভালো। ওখানে ফিল আপ হয়ে গেছিলো বলে আমাদের এখানে দিয়েছে। আর এখানকার লোকজনের আতিথেয়তা খুব একটা ভালো নয়, মানে ইয়েতে ভালো ছিল, বদমাশিতে খুব ভালো ছিল। যাই হোক, এই দিয়েছে। আমরা এখন শীতের আমেজটা নিতে নিতে একটু খাই। ওকে, চলো খাও। আমরা তো 11। হে হ্যালো এভরিওয়ান, আজকে ঋষিখোলা থেকে গুড মর্নিং জানাচ্ছি সবাইকে। বল গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। আমরা একটু লাস্ট নদীর কাছে যাচ্ছি, কারণ আমরা 8টার সময় এখান থেকে বেরিয়ে যাব। আমাদের 3:50-এ এনজেপি থেকে ট্রেন আছে শিয়ালদার। তো এখন আমরা আবার যাচ্ছি সেই পাহাড়ি রাস্তাতে নেমে। ওঠার সময় বেশি কষ্ট হয়। তো এই হচ্ছে সেই রাস্তা, ঢালু রাস্তা। নদীতে যাব। নদীর কাজটা আমার ভীষণই ভালো লেগেছে, কিন্তু এই জায়গাটা পুরো অ্যামাজনের জঙ্গল। মানে সন্ধ্যের পর থেকে একটা প্রাণী, সন্ধ্যে কেন সকাল থেকেও রাস্তা বেরোলে একটা মানুষকে দেখা যায় না, না যায় একটা কুকুর বিড়ালকে দেখা, কিচ্ছু দেখা যায় না। টুরিস্ট যারা আসে তারাই নিজেদেরকে নিজেরা দেখবে, এছাড়া কোনো উপায় নেই। কাল সকালে নদীটা অনেক, কাল বিকেলে নদীটা অনেক ন্যারো ছিল, এখন অনেকটা বেশি চওড়া হয়ে গেছে, নামতে একটু প্রবলেম হচ্ছে। এখানে একটা ছোট্ট হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, হ্যাঙ্গিং না, এটা একটা সাঁকো টাইপের করে দিয়েছে, সেখানে এখান থেকে ওপারে আর কি কানেক্ট করা যায়। তো আমরা আজকে আবার এদিক দিয়ে নামছি, আমরা আজকে অন্য দিক দিয়ে নেমেছিলাম। আজকে নদীতে নামতে একটু প্রবলেম, হচ্ছে নদীটা প্রচণ্ড বেশি চওড়া হয়ে গেছে। এই হচ্ছে সেই বিখ্যাত রাস্তা। রাস্তাটা এখনো আন্ডার ডেভেলপমেন্ট, এখানে কাজ হচ্ছে কনস্ট্রাকশনের, পাহাড় কেটে কেটে। এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বনলতা 1। বনলতা 1টা পুরো বুক ছিল বলে আমরা পাইনি, বাট ওটা বেশি ভালো, দেখতেও ভালো, আর নদীর একদম সামনে। আর যেটা
মোস্ট অফ দ্য ইউটিউব চ্যানেলসে দেখায় বনলতা ওয়ানে, যেটা আমি চিনতে পেরেছি। And this is বনলতা ওয়ান। ট্রিপের আজকে লাস্ট ডে, তো আমরা হচ্ছে ঋষি নদীতে সবাই টাটা করে দিচ্ছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে নিশ্চয়ই, দেখা হবে ইন ফিউচার, নিশ্চয়ই দেখা হবে। আবার সেই দুর্গম রাস্তা, নামাটাও ইজি, ওঠাটা খুব প্রবলেম। পাহাড়ি রাস্তা পুরো একদম খাড়াই, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে রাস্তা, 45-এর বেশি হবে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল। বাপরে বাপ, উফ, এখান দিয়ে আমি যাচ্ছি। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমার ঘোরাটা কমপ্লিট এখনই বুঝতে পারছি, কারণ আমি পড়ে গেছি। ইভেন পড়ে গিয়েও আমি উঠতে পারছি না। গুডু 2-3 বার ট্রাই করে তারপর তুলতে পেরেছে নদীতে। যে পাথরের উপর পাটা রেখেছিলাম সেই পাথরটাই আসলে নড়ছিল, পড়ে গেছে। ঠিক আছে, হতেই পারে। কিছু বল গুড্ডু। পাড়িয়ে দিতে ইচ্ছা হচ্ছে না, ওকে এখানে একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়া হবে, ঘর জামাই থাকবে। ওদিক থেকে যে নদীটা আসছে ওটা ঋষি, আর এটা রোরেথাং। এখানে এসে দুটো হচ্ছে, এখানে এসে মিলিত হয়েছে ওই জায়গাটা।